আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি রাইস কুকারে রান্না করব উচ্ছে আর আলু। উচ্ছেটা আধা ঘন্টা আগে সুন্দর করে কুটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর সুন্দর করে ধুয়ে পটে বসিয়ে দিছি। এবার আমি যা দিব। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে রান্না করব উচ্ছে আলু। উচ্ছেটা সুন্দর করে ধুয়ে কুটে লবণ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এরপরে আলু এবং উচ্ছে একত্র করে রেখেছি। পটে আমি যা যা দিয়ে দিব উপকরণগুলি, তেল দিয়ে দিলাম, এতটুকুই দিয়ে দিলাম, কারণ হচ্ছে রাইস কুকারে রান্না করলে তেলটা ভিতরেই থেকে যায়। এখন লবণ দিব পরিমাণ মতো, এই যে। এরপরে আমার বাসায় কাঁচামরিচ না থাকার কারণে আমি এভাবেই রান্না করব গুঁড়ো মরিচ দিয়ে। গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলেও খাবারটা খুব সুন্দর হয়। রাইস কুকারে যে এত সুন্দর করে রান্না করা যায়, এত সুন্দর খাবার সুস্বাদু হয়। এরপর আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যতটুকু হলুদ মরিচ খেতে চায় সে ততটুকু দিতে পারবেন। পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকারি চাপানো। এখন মেখে রাখবো কিছুক্ষণ। পানি যা আছে তাতেই হয়ে যাবে। ভিতরে যেহেতু পানি আছে আর একটু পানি দেওয়া যেতে পারে। এখন আমি দেবো না। যখন যখন রাইস কুকারে চাপিয়ে দেবো তখন আমি আর একটু পানি ব্যবহার করব। তারপর ঢাকা দিয়ে রাখবো। একদম 15-20 মিনিটের ভিতরে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। সাথে আবার পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন না দিলে তো রান্না সুন্দর হয় না। আমরা বাঙালি যেহেতু পেঁয়াজ রসুন খেতে ভীষণ পছন্দ করি। এরপর একটু আমি ম্যারিনেট করে রাখবো 5-10 মিনিট। এরপরে হালকা একটু পানি দিয়ে রাইস কুকারে চাপিয়ে দেবো। 15-20 মিনিট পর আমার রান্না হয়ে যাবে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে চাপিয়ে দিয়েছি সেই রাইস কুকারে, মিনি রাইস কুকারে। আম্মুর আধা ঘন্টা পরে খুব সুন্দর করে মাখা মাখা হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে খুবই স্বাস্থ্যসম্মত আর খেতে ভীষণ ভালো হয়। আমার বাবলি সোনার ছাদ বাগানের লেবু এনে তারপর খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কিছুটা পানি দিয়ে রাইস কুকারে চাপিয়ে দিলাম। 20 মিনিট পরে দেখি কি হয়। 20 মিনিট অপেক্ষা করব। এভাবে 20 মিনিট রাইস কুকারে ঢাকা দেওয়া থাকবে। আমি রান্না করতেছি টি টেবিলের উপর। খুবই ভালো লাগছে। আমার রান্না করে যেতে হয় না। বাবলুকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। 20 মিনিট পর চলে এলাম। দেখুন কত সুন্দর তরকারি রান্না হয়ে গেল রাইস কুকারে। আসলে আম্মুর জন্য রান্না করতে গিয়ে আমার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। তো আম্মুর খাবারটা অন্যরকম করে রান্না করা হয়। এটা হচ্ছে আম্মুর মিনি রাইস কুকার। তো আমি মিনি রাইস কুকারে ভাত, তরকারি, মাছ, মাংস সব আমি রান্না করি। কারণ হচ্ছে আমি যদি গ্যাসের চুলায় রান্না করতে দিয়ে আমি ভুলে যাই, পরে একদম পুড়ে যায়। গতদিনও আমি শাক রান্না করতে গিয়ে আমার আসলে পুড়ে গিয়েছিল তো পাতিল, যার কারণে আমি বেছে নিয়েছি রাইস কুকার। আর রাইস কুকারে রান্না করতে যে এত সহজ। আর এই যে আমি রান্না করেছি একত্রে সব মশলা দিয়ে, কিন্তু কাঁচা কাঁচা কোনো গন্ধ আসবে না এবং রান্নাটাও বেশ স্বাস্থ্যসম্মত। আর রাইস কুকারে রান্না করলে মূলত আমি সবই
কাটা মশলা দিয়ে করি, কারণ বাটা মশলা বা ব্লেন্ড করে মশলা দিলে সেটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। তাই আমি যখন রান্না করি সব কিছু আমি কাটা মশলায় রান্না করি। আর আমার বাবলু সোনা কাঁচা কাঁচা গন্ধ আসলে খায় না, তাই আমি কাটা মশলা দিয়ে তার জন্য রান্না করি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এটা যেহেতু উচ্ছে, আমি সুন্দর করে কুটে 15 থেকে 20 মিনিট লবণ দিয়ে মেখে রাখি, তারপর ধুয়ে ফেলা, একদম তিতে থাকে না, যার কারণে খেতে ভালো লাগে। আর আমি আলু দিয়ে রান্না করেছি মাখা মাখা করে। এই রান্নাটা ভীষণ সুন্দর হয়। নিশ্চয়ই আমার বাবলু সোনা খুবই খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।